বন্ধুরা, আপনারও কি নিজেকে খুবই দুর্বল বলে মনে হয়? আপনারও কি এমনটা অনুভব হয় যে সকালে ঘুম থেকে উঠলে আপনার যেন সম্পূর্ণ শরীর খুব ক্লান্ত হয়ে পড়েছে? ভেতর থেকে একটি অদ্ভুত ধরনের ভারী ক্লান্তি এবং ভারী ভাব অনুভব করছেন। এমনকি মনে হয় যেন শরীর উঠতেই চাইছে না, হাতে পায়ে বল নেই, চলাফেরায় শিথিলতা এবং অলসতা থাকে, আর আপনার মনে হয় সারাদিন কোনো কাজ না করেই যেন শুয়ে থাকি। আপনার কি সারাক্ষণ শরীরের বিভিন্ন অংশে ব্যথা হয়? আপনি কি পেশিতে টান অনুভব করেন? আপনার জয়েন্টে কি শক্ততা এবং সামান্য টান টান ভাব থাকে? যদি আপনি বারবার এই সব অনুভব করে থাকেন, তাহলে এটাকে কোনো স্বাভাবিক ক্লান্তি ভেবে উপেক্ষা করবেন না, কারণ এই লক্ষণগুলির অর্থ হতে পারে যে আপনার শরীরের ভেতর থেকে শক্তি প্রদানের তীব্র প্রয়োজন। এবং সবচেয়ে ভালো কথা হলো, এর জন্য আপনার খুবই ব্যয়বহুল চিকিৎসা, কোনো জটিল আয়ুর্বেদিক ঔষধ বা কোনো দামি বিদেশি টনিকের প্রয়োজন নেই। আপনার ঘরে রাখা দুটি সস্তা এবং সাধারণ জিনিস থেকেই আপনি এই শক্তি পেতে পারেন, যা নিয়মিত সঠিক উপায়ে এবং সঠিক সময় গ্রহণ করলে শরীরকে আগের মতো শক্তিশালী, দ্রুত এবং উদ্যমী করে তোলা যায়। দুটি জিনিসের সবচেয়ে বড় বিশেষত্ব হলো, এগুলো যতই সহজলভ্য হোক না কেন, এগুলির প্রভাব কোনো ব্যয়বহুল চিকিৎসার চেয়ে কম কিছু নয়। আপনার বয়স 40, 50, 60 বছর বা 70 বছরের বেশি হোক না কেন, এই দুটি জিনিস শরীরকে সেই একই শক্তি এবং উদ্যম দিয়ে পূর্ণ করতে পারে যা আপনি 25 থেকে 30 বছর বয়সে অনুভব করতেন। এই জিনিসগুলি শরীরের অভ্যন্তরের অংশগুলিকে শক্তি প্রদান করে, হজম শক্তি উন্নত করে, রক্ত পরিষ্কার করে এবং স্নায়ু থেকে পেশি পর্যন্ত প্রতিটি অংশকে পুনরায় সক্রিয় করে। এর প্রভাব কেবল ক্লান্তি এবং দুর্বলতা দূর করার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং শরীরের ভেতরে লুকিয়ে থাকা যে কোনো পুরনো রোগকে ধীরে ধীরে সারিয়ে তুলতে সাহায্য করে। দীর্ঘদিন ধরে শরীরে জমে থাকা বজ্র এবং ময়লা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে এবং শরীরের অঙ্গগুলি আবার নতুন শক্তি পায়, নতুন জীবন লাভ হয় এবং প্রয়োজনীয় পুষ্টি যা এখনও পর্যন্ত পাওয়া যায়নি তার পরিপূর্ণতাও প্রাকৃতিক উপায়ে শুরু হয়। এখন আপনার মনে এই প্রশ্ন আসতেই পারে যে এই দুটি জিনিস কি কি এবং এগুলিকে কিভাবে ও কখন ব্যবহার করা উচিত। আপনি এই ভিডিওর মাধ্যমে এগুলির সম্পূর্ণ বিবরণ পেয়ে যাবেন, তাই এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি যে দুটি জিনিস সম্পর্কে বিস্তারিতভাবে বলবো সেগুলোর মাধ্যমে আপনি আপনার স্বাস্থ্যকে আবার আগের মতো করে তুলতে পারবেন। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, অবশ্যই এটি আপনার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন, যাতে তারাও এর পূর্ণ সুবিধা পেতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই প্রথম জিনিসটি কি, কখন এবং কিভাবে এটি ব্যবহার করবেন। আমি আপনাকে প্রথমে যে জিনিসটি সম্পর্কে বলতে চলেছি তা হলো বাদাম। হ্যাঁ বন্ধুরা, আমরা ছোটবেলা থেকেই যে বাদাম খাচ্ছি, যাকে আমরা ইংরেজিতে গ্রাউন্ডনাট বলে থাকি বা একে চীনা বাদামও বলা হয়, বাজারে এটা বিভিন্ন রং, আকার এবং জাতের পাওয়া যায়। কিন্তু যখনই আপনি এটি কিনতে যাবেন, আপনি কেবল দেশি এবং ছোট আকারের চীনা বাদাম কিনবেন, কারণ এগুলি সবচেয়ে উপকারী বলে মনে করা হয়। এখন আপনি ভাবতে পারেন যে চীনা বাদাম, এটি তো একটি খুবই সহজ এবং সস্তা জিনিস, এগুলি কি আলমন্ড, কাজু বাদাম, আখরোটের মতো দামি ফলের চেয়েও বেশি প্রভাব ফেলতে পারে? হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সঠিক সময়ে এবং নিয়মিতভাবে নির্দিষ্ট পরিমাণে চীনা বাদাম খাওয়া শুরু করেন, তাহলে এটি আপনার শরীরের জন্য খুবই কার্যকর এবং সাশ্রয়ী টনিক হয়ে উঠতে পারে। এবার আসুন চীনা বাদাম আপনার শরীরে কিভাবে প্রভাব ফেলে সেই সম্পর্কে বলি। প্রথমে হাড় সম্পর্কে কথা বলা যাক। যদি আপনার হাঁটুতে প্রায়শই ব্যথা হয়, কোমরে শক্ততা থাকে, দাঁত দুর্বল হয়ে পড়ে অথবা প্রায়শই হাড় ভেঙে যাওয়ার বা ফাটার মতো শব্দ হয়, তাহলে বুঝতে হবে আপনার শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে গেছে এবং চীনা বাদাম এই ঘাটতি পূরণে খুবই কার্যকরী প্রমাণিত হতে পারে, কারণ এতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ক্যালসিয়াম রয়েছে যা হাড়কে ভেতর থেকে শক্তিশালী করে। শুধু তাই নয়, চীনা বাদামে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়ামও রয়েছে যা আমাদের শরীরে সঠিকভাবে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে। অর্থাৎ এখন আপনার কোনো দামি ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করার দরকার নেই। ম্যাগনেসিয়াম কেবল হাড়ের জন্যই নয়, শরীরের স্নায়ু, নিউরন এবং সমগ্র স্নায়ুতন্ত্রের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। যদি আপনার হাতে পায়ে ব্যথা হয়, তাহলে আপনার এটি গ্রহণ করা উচিত। যদি আপনি ঝিনঝিন, দুর্বলতা, কম্পন বা শূন্যতা অনুভব করেন,
তাহলে এগুলি আপনার স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে যাওয়ার লক্ষণ হতে পারে। এমন পরিস্থিতিতে চীনা বাদাম খাওয়া আপনার জন্য খুবই স্বাস্থ্যকর এবং কার্যকর উপায় হতে পারে। যদি আপনার হাত পা প্রায়শই অসাড় হয়ে যায়, আপনি নিজের অঙ্গ প্রত্যঙ্গে সামান্য ধাক্কা বা ঝিনঝিন অনুভব করেন, পেশিতে ব্যথা হয়, অথবা হাঁটার সময় আপনি শরীরে অদ্ভুত ঝিনঝিন অনুভূতি অনুভব করেন, তাহলে এর অর্থ হলো আপনার নিউরন দুর্বল হয়ে পড়েছে। এছাড়াও যদি হাত পা কাঁপে, জিনিসপত্র তোলার সময় কম্পন অনুভব করেন, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, চুল পড়তে শুরু করে, অথবা দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমে যায়, তাহলে এই সব লক্ষণগুলি হলো আপনার শরীরে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থের ঘাটতি রয়েছে। বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন বি, ভিটামিন 6 এবং ভিটামিন ই উপস্থিত থাকে, যা এই সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করে। বিশেষ করে ভিটামিন ই একটি চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরে উপস্থিত ফ্রি রেডিক্যালস দূর করে, মুখের বলি রেখা, দাগ এবং ব্রণ কমায় এবং ত্বক ও কোষগুলিকে সতেজতা এবং নতুন জীবন দেয়। শুধু তাই নয়, চীনা বাদামে জিঙ্ক, ফাইবার, আয়রন, পটাশিয়াম, স্বাস্থ্যকর চর্বি এবং প্রোটিনের মতো অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদানও পাওয়া যায়, যা শরীরের সমগ্র কার্যকারিতা সঠিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি আপনার পাচনতন্ত্রকে শক্তিশালী করে এবং সম্পূর্ণ শরীরকে ভেতর থেকে শক্তিশালী করতে কাজ করে। অতএব যদি আপনার হজম শক্তি দুর্বল হয়, আপনার সঠিকভাবে হজম না হয়, গ্যাস তৈরি হয়, বদহজম হয়ে থাকে, অথবা যদি আপনার মধ্যে প্রায়শই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, তাহলে চীনা বাদাম খাওয়া আপনার জন্য খুবই উপকারী এবং কার্যকারী প্রতিকার হতে পারে। এখন পরবর্তী প্রশ্ন আসে যে এটি খাওয়ার সঠিক সময় কোনটি, কত পরিমাণে গ্রহণ করা উচিত এবং এটি গ্রহণ করার সঠিক উপায় কি। তবে সেই তথ্যের আগে চীনা বাদামের সাথে আপনার শরীরকে প্রচুর পরিমাণে শক্তি দিতে পারে এমন আরেকটি জিনিস কি, তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দ্বিতীয় জিনিসটিও একটি ব্যয়বহুল জিনিস নয়, বরং এটিও একটি সাধারণ জিনিস যা প্রায় প্রতি ঘরেই খুবই সহজেই পাওয়া যায়, এবং তা হলো কিশমিশ। হ্যাঁ বন্ধুরা, কিশমিশ, যাকে সাধারণ ভাষায় শুকনো আঙ্গুরও বলা হয়, যা বিভিন্ন রং এবং আকারে পাওয়া যায়। কেউ কেউ হালকা হলুদ কিশমিশকে সাধারণ কিশমিশ বলে ভাবে, আবার কেউ কেউ গাঢ় রঙের কিছুটা বড় এবং কিছুটা দামি জাতের মুনাক্কা বলেও চেনে। যদি আপনার ঘরে কোনো ধরনের সাধারণ কিশমিশ থাকে, তাহলে এটি আপনার সঠিকভাবে ব্যবহার শুরু করা উচিত। এটি আপনার শরীরের জন্য কার্যকর ওষুধের চেয়ে কম হবে না। এখন আমি আপনাকে যে পদ্ধতি বলতে যাচ্ছি, যে কোন সময় এবং কত পরিমাণে চীনা বাদাম এবং কিশমিশ খাবেন, আমি খুবই সহজ ভাষায় এই সমস্ত কিছু ব্যাখ্যা করতে যাচ্ছি। তবে তার আগে এই বিষয়টি সম্পূর্ণরূপে বুঝে নিন যে শরীরের জন্য কিশমিশ কতটা উপকারী। যদি আপনার মনে হয় যে আপনার প্রতিদিন মানসিক চাপ থাকে, মনের বিভ্রান্তি থাকে, আপনি ছোট বড় প্রতিটি বিষয় নিয়ে ভাবতে থাকেন এবং এর কারণে মন অস্থির হয়ে ওঠে, যার কারণে আপনার রাতে ভালো ঘুম হয় না, তাহলে এর অর্থ হলো আপনার শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এমন ক্ষেত্রে কিশমিশ আপনার জন্য অমৃতের মতো কাজ করতে পারে। কিশমিশে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা হৃদরোগের জন্য অত্যন্ত উপকারী। যদি আপনি প্রতিদিন সঠিক সময়ে কিশমিশ খান, তাহলে আপনার হৃদয় শক্তিশালী হয়ে উঠবে, আর হৃদরোগ যেমন ব্লকেজ, রক্তচাপ এবং হার্ট অ্যাটাকের মতো সমস্যা দূরে থাকবে। কিশমিশ শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করে এবং বিশেষ করে যারা বারবার কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন, তাদের জন্য এটি একটি বরদান। কিশমিশ আপনার হজম শক্তি উন্নত করে এবং এর স্বাদ মিষ্টি হওয়ায় এটি খাওয়াও খুবই সহজ। যদি আপনার পেটে ঘন ঘন গ্যাস তৈরি হয়, যার কারণে বুক জ্বালা পড়া, পেটে ভারী ভাব, দাঁতে ব্যথা বা পেশির টান অনুভব করেন, তাহলে কিশমিশ এই সমস্ত সমস্যায় উপশম প্রদান করে। অনেক সময় রাত্রে ঘুমানোর সময় পেটের অ্যাসিড গলায় পৌঁছে যায় এবং সকালে মুখের স্বাদ খুব খারাপ লাগে, গ্যাসের কারণে এই সব ঘটে, এবং কিশমিশ এই সমস্যায় উপশম প্রদান করে। একই সাথে কিশমিশ রক্তের পরিমাণ বাড়াতে সাহায্য করে। রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি খুবই দরকারি জিনিস। কিশমিশ চুলকে ঘন এবং চকচকে করে এবং মুখের ত্বকে উজ্জ্বলতা আনে, কারণ এতে অনেক প্রয়োজনীয় খনিজ এবং ভিটামিন থাকে, ত্বক এবং চুলের জন্য যা অপরিহার্য বলে মনে করা হয়। এখন আমরা কিভাবে এবং কত পরিমাণে এটি গ্রহণ করা উচিত সেই সম্পর্কে কথা বলবো, কারণ বেশিরভাগ মানুষ সঠিক উপায় জানেন না, যার কারণে তারা সম্পূর্ণ উপকার পান না।
তাই যদি আপনার শরীরে সবসময় ভারী ভাব থাকে, দুর্বলতা বোধ হয়, জয়েন্টে শক্ত হয়ে যায়, পেশিতে টান ভাব থাকে, তাহলে এই প্রতিকারটি খুবই উপকারী হিসাবে প্রমাণিত হতে পারে। প্রথমে চীনা বাদামের পরিমাণ বুঝে নিন। খুবই সহজ উপায় হলো যতগুলো চীনা বাদাম আপনার হাতের তালুতে ধরবে ততগুলোই যথেষ্ট। আপনি শিশু, তরুণ কিংবা বৃদ্ধ সকলেরই তাদের হাতের তালুর অনুসারে চীনা বাদাম খাওয়া উচিত। তার বেশিও নয়, তার কমও নয়। এখন আপনাকে যা করতে হবে তা হলো একটি পাত্রে যতগুলি চীনা বাদাম আপনার হাতে ধরেছে ততগুলো চীনা বাদাম রাখুন। কিশমিশ যে কোনো ব্যক্তির জন্য 10 থেকে 12টি খাওয়া যথেষ্ট বলে মনে করা হয়। আপনাকে কেবল এই কিশমিশগুলি পরিষ্কার জলে ধুয়ে রাত্রে 1 বাটি জলে ভিজিয়ে রাখতে হবে। একই সাথে আপনার চীনা বাদামও জলে ভিজিয়ে রাখতে হবে। যখন এই জিনিসগুলি ভিজিয়ে ফেলা হয় তখন এতে উপস্থিত পুষ্টি উপাদানগুলি সক্রিয় হয়ে ওঠে এবং এর প্রভাব দেখাতে শুরু করে। এতে উপস্থিত খনিজ এবং ভিটামিন শরীরে প্রবেশ করে তাদের জায়গা দখল করে নেয়। এখন সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে আপনি এই ভেজানো কিশমিশ এবং চীনা বাদাম ধীরে ধীরে চিবিয়ে খেতে পারেন, অথবা মিক্সারে কিছু জল দিয়ে মিশিয়ে পিষে নিতে পারেন। আপনি যদি চান আপনি চীনা বাদামের খোসা ছাড়িয়ে নিতে পারেন, অথবা নাও ছাড়াতে পারেন, কোনো সমস্যা হবে না। আপনি আপনার পছন্দ এবং সুবিধা অনুসারে এইসব করতে পারেন। যদি আপনি পিষে পান করতে পছন্দ না করেন তাহলে আপনি এটি স্যালাডের সাথে মিশিয়ে খেতে পারেন। আপনি যদি প্রতিদিন এইভাবে সঠিক পরিমাণে কিশমিশ এবং চীনা বাদাম খান তাহলে শরীরে আশ্চর্যজনক শক্তি তৈরি হবে, প্রতিদিনের ক্লান্তি দূর হবে, স্নায়ুতে কোনো বাধা থাকবে না, আপনার গভীর ঘুম হবে এবং স্ট্রেসের মতো সমস্যা ধীরে ধীরে শেষ হতে শুরু করবে। হজম শক্তি শক্তিশালী হবে এবং পেটের অবস্থা ভালো হলে শরীরের 90% রোগ স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে। বয়স বাড়ার সাথে সাথে শরীরে প্রোটিনের পরিমাণ ধীরে ধীরে হ্রাস পায়। যখন আপনি প্রস্রাব করেন এবং এতে সাদা ফেনার মতো কিছু দেখা যায় তখন এটি একটি লক্ষণ যে আপনার শরীর থেকে প্রোটিন বেরিয়ে যাচ্ছে। এবং যখন শরীরে প্রোটিন কমে যায় তখন পেশিগুলি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। বয়স্ক ব্যক্তিদের জন্য এই সমস্যাটি বেশি দেখা যায়। তাই কিশমিশ এবং বাদামের এই ঘরোয়া প্রতিকারটি খুবই কার্যকর বলে মনে করা হয়। এটি কেবল পেশিগুলিকে শক্তি দেয় না, বরং সম্পূর্ণ শরীরকে ভেতর থেকে শক্তি প্রদান করে এবং প্রোটিনের ঘাটতিও পূরণ করে। এই উপাদানগুলি খুবই সস্তা, খুবই সহজ এবং খুবই কার্যকর। যে কোনো ব্যক্তি তার বয়স যাই হোক না কেন এটি গ্রহণ করে অসাধারণ উপকার পেতে পারেন। তো বন্ধুরা, আজ থেকেই আপনি এই উপাদানগুলিকে নিজের প্রাত্যহিক জীবনে ব্যবহার করা শুরু করে দিন। দেখবেন এগুলি আপনার শরীরকে একটি অভূতপূর্ব পরিবর্তন এনে দিয়েছে। আর এর সঙ্গে সঙ্গে প্রতিদিন নিয়মিত শরীর চর্চা করাও ভুলবেন না। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি সত্যি সত্যি আপনাদের জন্য উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।